আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। দর্শক, প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। দর্শক, বাসায় তো আমরা সবাই কাবাব বানানোর চেষ্টা করি। অনেকেই আমরা বাসার কাবাবের চাইতে একটু রেস্টুরেন্টের স্টাইলে রান্না করা কাবাব খেতে পছন্দ করি। তেমনই একটি ডিশ নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার পছন্দের শেফ টমি মিয়া এবং জলি খান। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। ভালো আছেন আপু? হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সামনে চিকেন আছে এবং বড় বড় দুজন শেফ আমার দুপাশে আছে। আজকে তারা আমাদেরকে কি করে দেখাবেন? আজকে ভাইয়া করবে, আমি হেল্প করব। আচ্ছা, কি হবে চিকেনটা দিয়ে? এটা ডিশের নাম হলো ঠাংরি চিকেন। ঠাংরি চিকেন ইজ এ ভেরি পপুলার ডিশ ইন ইন্ডিয়া। আচ্ছা, অলসো মানে অল ওভার ইউকে, স্পেশালি ইন দ্য রেস্টুরেন্টস। আচ্ছা, তো এটার ইনগ্রেডিয়েন্টসগুলো একটু শেয়ার করি হ্যাঁ, আপনার সাথে। আপনারা দুজন এক পাশে চলে আসেন প্লিজ। দুজন শেফের মাঝখানে আমার ভয় লাগছে। চিকেনটা এখানে আছে, আচ্ছা, চিকেনটার একটু মাঝখানে একটু কাটা দিব আগে, তো দিলে স্পাইসেসগুলো ভিতরে যাবে। আচ্ছা, একটু ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদেরকে আগে বলে দেন। এখানে আছে সল্ট, আপনার সল্ট, চপড কোরিয়ান্ডার, এটা ধনিয়া পাউডার আছে, এই হোয়াইট পেপার, আচ্ছা, হলদি আছে, এটা হলো গার্লিক পেস্ট, ইয়োগার্ট, লেমন আছে এখানে জিঞ্জার পেস্ট, চিলি পাউডার এন্ড গরম মশলা। ওকে। তো আমরা হোয়াট উই গোইং টু ডু স্টার্ট উইথ, আমি মানে দুজন শেফ চিকেনটারে একটু কেটে নেই। হ্যাঁ, জাস্ট লাইক দ্যাট। ভিতরে মশলাটা ঢুকলে খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এইভাবে এটা বেশি সময় ম্যারিনেট করা লাগে না, অ্যাটলিস্ট 2 আওয়ার্স। আচ্ছা, তো 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে চলবে। চিকেনটা একটু সফট হয়ে যাবে। আচ্ছা, টাংরি মানে তো মুরগির রান, আর কাবাব মানে তো কাবাবই। সো টাংরি কাবাব মানে মুরগির রানের কাবাব। জি, তো আমরা এখন লেবুর জুস দিব। আচ্ছা, তো এটা পিস লেবুর জুস, চামচ দিব প্লিজ, ছোটো চামচ। তো এই স্পাইসেসগুলো দিয়ে দিব এখন আগে। সল্ট পরিমাণ মতো। আচ্ছা, ওকে। কোরিয়ান্ডার একটু বেশি না, একটু বেশি লাগবে না? জি, হাফ। এই অবস্থা পুরো দিয়ে দিই। এখানে কতটুকু আছে? এটা আই উড সে 1 কাপ। আচ্ছা, 1 কাপের মতো। জিঞ্জার 1 স্পুন, 1 টিস্পুন, গার্লিক 1 টিস্পুন, 1 স্পুন দিয়ে দিলাম, ধনিয়া পাউডার 1 স্পুন, এই হোয়াইট পেপার হাফ। ওকে, নাও উই গট হলদি 1 স্পুন, গরম মশলা, চিলি পাউডার তৈলো পরিমাণ মতো আছে। আচ্ছা, একটু বেশি দেন কারণ আমি আছি। ওকে। ও আচ্ছা, তুমি ঝাল পছন্দ করো? আমি প্রচন্ড ঝাল পছন্দ করি। দিলাম, এখন এটাকে মাখিয়ে নিতে হবে, মিক্স করে নিলাম। হ্যাঁ, যে কোনো খাবার হাত দিয়ে মাখালে কিন্তু মানে খুব ভালো হয়। চামচ দিয়ে মাখালে যে টেস্টটা আসে, হাত দিয়ে মাখালে যে টেস্টটা আসে, চামচ দিয়ে মাখালে সেই টেস্টটা পাওয়া যায় না, তাই না? কি বলেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এটা ফ্রিজে ফর 2 আওয়ার্স রাখবো। আচ্ছা, 2 ঘন্টা আমরা ফ্রিজে এটা রেখে দেব। প্লিজ। ওকে। সেটার পরে কি হবে? এটা তেলে ভাজতে হবে। ভাইয়া 2 ঘন্টা তো হয়ে গেল। তাহলে আমি নিয়ে আসি। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। এখন যেটা আমরা ফ্রিজে রেখেছিলাম সেটা নিয়ে আসা হবে এবং আই গেস এটা এখন তেলে ভাজা হবে। এটা মানে হালকা তেলে একে ভাজবো। হালকা তেলে আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। আচ্ছা, অর আন্ডার এ গ্রিল এটাও করতে পারেন। সো ইস হোয়াট এভার ইউ ফিল, যেভাবে চান এটা করা যায়। কোনটা বেশি টেস্টি হবে? টেস্টি তো ইস হোয়াট এভার ইউ প্রিফার।
আর প্লাস যদি গ্রিল না থাকে বাসায়, ইটস বেটার উইথ এ ফ্রাইং প্যান। আচ্ছা। সিম্পল অ্যান্ড ইজি। ওকে। আর এখানে করলে মনে হয় আমরা একটু তেল ইউজ করব, কিন্তু ওভেনে করলে আমাদের মানে শুধু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। হালকা দেওয়া লাগে আর হ্যাঁ। কি, বুঝছেন? তো সো ওভেনে করলে আমাদের একটু কম তেল খাওয়া হবে আর কি। তো একটু দেখি, জাস্ট টু সর্ট অফ একটু হালকা একটু গরম হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। একটু লবণ দিলাম না আগে? না না লবণ লবণ একটু দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই। লবণটা হইলো যে জাম্প করে না আর কি। আচ্ছা আচ্ছা, তেলটা জাম্প করে না, না না পানিটা? না, পানিটা আগে জাম্প করে না। হ্যাঁ, একটু কভার করে দিন। হ্যাঁ, আচ্ছা Just- ঢেকে দিতে হবে। হ্যাঁ। মানে আমি দেখেছি একটা জিনিস, মানে যাদের হাতের রান্না মজা, জি। তারা কোনো রকম স্পাইসি কিছু না দিলেও শুধু লবণ দিয়ে রান্না করলেও মজা হয়ে যায়। আর আমি যত যাই দিই না কেন, আমার রান্না কোনো রকম মজা হয় না। না না হবে হবে। তোমারটাও মজা হবে। চিকেন তো এমনিতেই নরম। জি জি আর আমরা তো হাই ফ্লেমে রান্না করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। আচ্ছা। থ্যাংক ইউ। টাংরি কাবাব কিন্তু মানে ইন্ডিয়াতে ভীষণ ইন্ডিয়ান ফেমাস। খুব পপুলার, স্পেশালি একটা রেস্টুরেন্ট আছে এই রাডিসন বলে, কাবাব আচ্ছা। ফ্যাক্টরি। কাবাব ফ্যাক্টরি। কাবাব ফ্যাক্টরি ইটস ভেরি পপুলার। ওদের সারা ইন্ডিয়াতে তাদের এই ব্রাঞ্চেস আছে। আচ্ছা। যতটা রাডিসন আছে ওটার ভিতরে। আচ্ছা, রেডিসনের ভিতরে। আচ্ছা, ইটস ভেরি পপুলার রেস্টুরেন্ট। এটা কি টাংরি কাবাবের জন্য বিখ্যাত? না, টাংরি ইজ ওয়ান অফ দ্য ডিশেস। আচ্ছা, ওয়ান অফ দ্য ডিশ অফ দ্য। মানে ওদের বিভিন্ন মানে ডিশেস ওখানে আছে, লাইক ফর Okay. এক্সাম্পল লাম চপস আছে, ল্যাম্ব চপস। ও বিরিয়ানি আই লাভ আছে। ল্যাম্ব চপস। বিরিয়ানি আছে। সো প্লিজ, আমাদের তো অনেকগুলো এপিসোড হবে, প্রতিদিনই আমাদের এপিসোড হবে। জি, সো of প্লিজ একদিন আপনি একটু ল্যাম্ব চপ বানাবেন। না না অফকোর্স। ভাই সর্বমোট আমাদের কতটুকু সময়ের মধ্যে আমরা বুঝে নেব যেটা হয়ে গেছে? চিকেনটা যদি এই যে ম্যারিনেট হয়েছে তো আই উড সে অ্যাবাউট ম্যাক্সিমাম অ্যাবাউট 15 মিনিটস। 15 মিনিট হয়। লাগবে। আর চিকেন তো সফট। ইফ ইউ হ্যাঁ, হ্যাঁ। হ্যাভ ইন লাম অর বিফ, দ্যাট সময় টেকস লাগে। ইটস লিটল লঙ্গার। চিকেনটা একটু কম, 15 মিনিট লাগবে। জি। আর ল্যাম্ব, বিফ এগুলো দিলে বিফটা আরো একটু 5-10 মিনিট, বাট হ্যাঁ, বিফটা যদি ইফ ইউ 25 সর্ট অফ একটু যদি এই লাইক হ্যামার দিয়ে হামার করে নিই, দিয়ে হামার দিয়ে। সফট করে নিতে পারবেন। হ্যামার দিয়ে করে নিলে আমাদের সময়টা অনেক কম জি লাগে জি না? জি জি জি। কিন্তু আমার তো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালো লাগে। দিস ইজ অলমোস্ট ডান। আচ্ছা, অলমোস্ট ডান। লাগা দেন, আমি প্লেটটা নিয়ে ওয়াও, আসি। হয়ে যাচ্ছে আমাদের টাংরি কাবাব। এখন আপনাদের সামনে পরিবেশন করা হবে, এবং যেহেতু তারা শেফ, তারা খুব সুন্দরভাবে পরিবেশন করবে। আমি হলে হয়তো একটা জাস্ট প্লেটে নিয়ে চলে যেতাম। না, তুমিও পারো কিন্তু, কারণ দেখে দেখে সব শিখে গেছো তুমি। হ্যাঁ, না অলরেডি মানে আমি খুব এক্সাইটেড যে আরও যতগুলো পর্ব হবে, কারণ রোজার প্রতিদিনই ইনশাল্লাহ আমাদের এক একটা পর্ব দেখানো হবে। সো এতগুলো পর্ব করতে করতে আমি কিছু না কিছু তো একটু শিখবো। হয়ে গেছে, তাহলে চুলাটা বন্ধ করে দেবো? এটা অফ করে দেন। ডান। নাইস অ্যান্ড ক্রিস্পি। খুব ডেলিশিয়াস, খুব ভালো লাগছে দেখতে। খুবই সুন্দর। আর ওইটা কি সস দিয়েছি আমরা? এটা মেনটেন কোরিয়ান্ডার সস। এটা আমরা আর্লি একটু বানাইছি। ভেরি সিম্পল। এটা কিভাবে বানাতে হবে? ফ্রেশ মিন্ট, লটস অফ কোরিয়ান্ডার, 1 কাপ কোরিয়ান্ডার, কিছু ভিনেগার, সল্ট অ্যান্ড লিটল সুগার অ্যান্ড লিটল অয়েল, অ্যান্ড ওটা ব্লেন্ডার দিয়ে ইউ মেক ইট ইন্টু এ বের পেস্ট। করে নিয়েছি। হয়ে গেল। এই হলো আপনার রেস্টুরেন্ট স্টাইল টাংরি কাবাব রেডি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতেই পাচ্ছেন, তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে টাংরি কাবাব। সো দেখে নেই এর উপকরণগুলো আরও একবার।
রেসিপি। এর থিমটাই হলো যেসব রেসিপি খুব কম সময়ে রান্না করা যায় সেগুলো। এরকম ছোট ছোট রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব রোজার প্রায় প্রতিটি দিনই। দর্শক, আগামী পর্বে আমি চলে আসব আরও একটি কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।